কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যান, আগামী বিশ্বকাপ জিতবে ব্রাজিল। আর অপরদিকে কপাল পুড়বে আর্জেন্টিনার। ইতিহাস বলে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর থেকে বিশ্বকাপ খেলতে গিয়ে এমন কোনো দল বিশ্বকাপ জিততেই পারেনি। কি সেই কাকতালীয় কারণ এবং ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিসের ইঙ্গিত দিচ্ছে? কোন সমীকরণে কপাল পুড়তে পারে আর্জেন্টিনার? চলেন দেখে আসি। ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে 1 নম্বর থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভক্তরা ভাবতেই পারে দুর্দান্ত ফুটবল খেলে কিভাবে বাদ পড়তে পারে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে, তাহলে কিভাবে বাদ পড়তে পারে আর্জেন্টিনা? আর অপরদিকে কিভাবে সম্ভাবনা রয়েছে ব্রাজিল জিতবে বিশ্বকাপ? 2002 সালের বিশ্বকাপে সেরেসাওরা ঘরে তুলেছিল নিজেদের 5ম বিশ্বকাপ, আর আর্জেন্টিনা হয়েছেন গ্রুপ পর্ব থেকে বাদ। সেই 2002 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ছিল ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে। তারা 18 ম্যাচ খেলে 43 পয়েন্ট নিয়ে বিশ্বকাপে পা রাখে, কিন্তু বিশ্বকাপে খেলতে গিয়ে বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই। সেই 2002 সালের বিশ্বকাপ ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে ছিল 3 নম্বরে। 2002 সালের কথা বাদই দিলাম, এই তো 2022 সালের কথা। ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে ছিল 1 নম্বরে, কিন্তু শেষমেশ 16তেই আটকে যায়। ক্রোয়েশিয়ার কাছে টাইফেকারে হেরে বিদায় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। ব্রাজিল বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বরে। ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থেকে কোয়ালিফাই করেছে ব্রাজিল। 2002 সালের মতোই আবারও কি 2026 বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিল? ল্যাটিন আমেরিকা ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইকুয়েডর। ব্রাজিলের অনেক ঘটনায় মিলে যাচ্ছে কাকতালীয়ভাবে। এসব কাকতালীয় মিল অস্বীকার করা যায় না। 2026 বিশ্বকাপ কি আসলেই ব্রাজিলের হতে যাচ্ছে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।